হয় সেটা কিন্তু শুভেন্দু অধিকারীও বলেছিলেন। আমি কোনো মানে রাজনীতির লোকের কথা বলছি না, তবু আমি ওনার নামটা বললাম এই কারণেই, কারণ তিনি কিন্তু একটা চিঠি পাঠিয়েছিলেন। আপনারা জানেন যে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে বিল আনতে বলেছিলেন, যে যারা জেনুইন আপনি বিল আনুন, যে আমরা তাকে সমর্থন করব। সেই চিঠির মধ্যে কথা লেখা ছিল এবং তিনি বলেছিলেন যে জেনুইনরা চাকরি পাক। সুতরাং জেনুইনরা চাকরি পাক এটা সবাই চায় বলেই আমার ধারণা। ঘুর পথে রাজ্য সরকার চিটিংবাজদের চাকরির ব্যবস্থা করে দিচ্ছে বলেই কালকের পরীক্ষার পর আমার মনে হয়েছে, এবং রাজ্য সরকার নিজেও জানে যে এর মধ্যে অনেক বেরোজল ঢুকে আছে, সেগুলো চ্যালেঞ্জ কিন্তু হবেই, এত সহজে কেউ পার পাবে না। কালকে ব্রাত্য বসু বলছেন যে এই রকম স্বচ্ছ পরীক্ষা বহু বছর রাজ্য দেখেনি, মানে এতটাই স্বচ্ছ হয়েছে পরীক্ষা। তার কারণ হচ্ছে দুটো কারণ বলছেন, যে একটা হচ্ছে ওএমআর সিটে কার্বন কপি তারা মানে এসএসসি দিয়ে দিচ্ছে ক্যান্ডিডেটকে, আর সেকেন্ড হচ্ছে যে সাবজেক্টটার উপরে পরীক্ষা দিচ্ছে সেই সাবজেক্টের প্রশ্নপত্রটাও তাদের হাতে তুলে দিচ্ছেন। এখান থেকে নাকি বোঝা যাচ্ছে যে এই পরীক্ষাটা খুব স্বচ্ছ হয়েছে। এতদিনে রাজ্য সরকারের ঘুম ভাঙলো, কারণ না হলে রাজ্য সরকারের এই হাইকোর্ট সুপ্রিম কোর্টে যা লেজে গোবরের অবস্থা এসএসসি এবং তার আগের ওই প্রাইমারি পরীক্ষা নিয়ে, তাতে রাজ্য সরকার এগুলো করতে বাধ্য হয়েছে। সুপ্রিম কোর্টের নানান গাইডলাইন ছিল এই পরীক্ষা নিয়ে, সেই জন্যই আমার মনে হয় কার্যত রাজ্য সরকার সেগুলো করতে বাধ্য হয়েছে। কিন্তু দেখুন, আমার মনে হয় না যে এর মধ্যেও একদম পুরোপুরি সবকিছু স্বচ্ছ হয়েছে। বহু টেন্টেড ক্যান্ডিডেট এর মধ্যে যে পরীক্ষায় বসেছে, এটা অচিরে প্রমাণ হবে। কারণ রাজ্য সরকার কেন 1806 জনের বেশি লিস্ট বার করতে পারলো না, যেখানে এসএসসি অ্যাডভোকেট তিনি সুপ্রিম কোর্টকে বললেন একদিনের মধ্যে লিস্ট বেরোবে। এই প্রশ্নের উত্তর কে দেবে? এক। দ্বিতীয় হচ্ছে যে যদি মনে হয় রাজ্য সরকারের যে এই পরীক্ষাটা স্বচ্ছ হয়েছে, সেক্ষেত্রে রাজ্য সরকার কি মনে করছে যে এই পরীক্ষাটা যারা বসেছেন তাহলে তারা সবাই জেনুইন ক্যান্ডিডেট? রাজ্য সরকার কি সেটাকে চেক অ্যান্ড ভেরিফাই করেছে? বা অন্য কোনো ভাবে যারা জেনুইন ক্যান্ডিডেট নন তাদেরকে বসিয়ে দেওয়ার কোনো প্রক্রিয়া বা তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার কোনো প্রক্রিয়া সেটা করা হয়নি? তো এই প্রশ্ন কিন্তু উঠছে। আমার ধারণা অচিরেই এর ব্যবস্থা হবে এবং ভবিষ্যৎ বলবে যে কি হবে। কিন্তু যদি রাজ্য সরকার প্রমাণ করতে পারে যে এর মধ্যে সবাই স্বচ্ছ, কেউ টেন্টেড নয়, কিন্তু যারা টেন্টেড, যাদের নাম এসেছে, আপনাদের ভুলে গেলে চলবে না, তারাও মামলা করেছে, তাদের মামলা পেন্ডিং আছে, তারা তো এই পরীক্ষাটাকে চ্যালেঞ্জ করবে, তাদের মামলায় ক্যান করে হোক বা যে কোনো ভাবে হোক চ্যালেঞ্জ করবে। এবং কারণ তারা অনেকে আজকে